যাবে না। তাহলে পজিশন সুন্দর, এক্সপোজার করে অনুমতি নিয়ে এক্সামিনেশন করব। এক্সামিনেশন শেষ হলে রুগীকে গ্রিটিংস দিব, ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য, আপনাকে ধন্যবাদ। এটা তো নাম্বারিং আছে, বুঝতে পারতেছ? এখন না, পোলট্রি স্টেশনে স্যারের শিট নিয়ে বসে থাকবে। একটা এক্সামিনেশনে 10টা পয়েন্ট থাকে, কয়টা? 10টা পয়েন্ট। 10টা পয়েন্টে যদি তুমি টাচ করো তাহলে 10 নাম্বার পাবা। 5টাতে টাচ করলে 5, 3টাতে টাচ করলে 3, যে কটা মিনিমাম টাচ করা লাগবে 6টা। 60% পাস, 60-এর নিচে হবে না। তাহলে তোমাদের যদি এখানে 5টা থাকে তাহলে তোমাদের 3টে লাগবে টাচ করে। এখানে জাস্ট বললাম তোমাদের ওইভাবে, এটা কঠিন করে পরীক্ষা নেওয়া হয় না। তাহলে তুমি দেখো, ওকে আমি কী করি, এই যে এক্সামিনেশনের আগে অনুমতি দিলাম, আসসালামু আলাইকুম, আমি ডাক্তার জুবাইদুল, আমি পরীক্ষা করে দেখবো, কোনো সমস্যা হলে আমাদের জানাবেন। ডান পাশে বসি, অনুমতি নিলাম, নিয়ে এক্সপোজ করলাম, এক্সপোজ করলাম, মিড চেস্ট করলাম। এক্সপোজ করতে হবে শিওর, এই পর্যন্ত ক্লেভিক্যাল পর্যন্ত, শেষ পর্যন্ত কেন করবা? সুপ্রাটা রেট্রোস্টেনাল এক্সটেনশন যদি থাকে সেই জন্য পারকাশন সহ লাগবে। হ্যাঁ, তাহলে ফিমেল পেশেন্ট হলে তখন বিষয়টা আলাদা। তাহলে থাইরয়েড থাকে কোথায়? এটা হলো থাইরয়েড কার্টিলেজ, এটা কিউকয়েড কার্টিলেজ। এই যে এখানে এগুলো হলো, আর এই যে থাইরয়েডটা এটা, তাহলে এটা উচ্চার কেন? এটা থাইরয়েডের নিচে কিউকয়েড কার্টিলেজ, তারপরে এটা হলো ট্রাকিয়াল রিং। তাহলে এই দুই পাশে থাইরয়েড সুইলিং থাকে, বুঝতে পারছো? থাইরয়েড গ্ল্যান্ড এই দুই পাশে থাকে, কিসের মতো? বাটারফ্লাই। কিসের মতো? বাটারফ্লাই। তাহলে মাঝখানে ইসমাস থাকে, বডিরে কি ইসমাস, আর পাখা দুটো হলো দুটো লোক। তাহলে এখানে সুইলিং থাকবে, পুরাটাই জুড়ে ইউজ থাকতে পারে, বুঝতে পারতেছ? তাহলে রুগীকে আমি বলবো কি, যে বলবো ঢোক গেলেন, ঢোক গেলেন, ঢোক গিললে যদি আপ ডাউন করে তাহলে থাইরয়েড। আর আমি দেখবো নেকের কোনো স্কার মার্ক আছে কিনা, আর অন্য কোনো সোয়েলিং আছে কিনা, হ্যাঁ, অন্য কোনো প্রবলেম আছে কিনা, কনজেনিটাল আলসারেশন আছে কিনা, তারপরে তোমার বার্নের কোনো স্কার মার্ক আছে কিনা, গলাতে তো অনেকে আগুন লাগে, সেকা লাগে, বা কাটার কোনো দাগ আছে কিনা, এগুলো আমরা দেখলাম। দেখার পরে রুগীকে ঢোক গিলতে বললাম, ঢোক গিললে যদি আপ ডাউন করে তবেই হাইড সোয়েলিং। আর এটা যদি মিড লাইনে সোয়েলিং থাকে তখন বলতে হয় হা করেন, জিভা বের করেন। হা করে জিভা বের করলে তখন এটা উপরে উঠবে, এই সোয়েলিংটা কি উঠবে? উপরে উঠবে। তাহলে ওটা হলে থাইরোপ্লাস্টিক আলাদা হয়ে যাবে। তাহলে আমার ইন্সপেকশনে দেখলাম যে এই পাশেও সোয়েলিং থাকতে পারে, এই পাশেও থাকতে পারে, তাহলে সাইড দেখলাম, অথবা দুই পাশেই থাকতে পারে। সাইজ একটা ধারণা, সাইজ সম্বন্ধে, শেপ সম্বন্ধে একটা ধারণা পাওয়া যাবে দেখে আর কি। সাইডটি মূলত দেখা হয়, আর কোনো স্কার মার্ক আছে কিনা, অন্য কোনো প্রবলেম আছে। কিচ্ছু বলার দরকার নাই, তুমি খালি দেখবা। আমি তো এগুলো ডেসক্রাইব করতে, নোট ডেসক্রাইব। এক্সামিনেশন 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট। ঢোক গেলে বললাম হা করেন, জিভা বের করেন, বললাম, এগুলো বলতে হবে। এগুলো না বললে তো হবে না। আর ধরো এখানে সোয়েলিং আছে, সোয়েলিংটা এখানে আছে, কলম দিয়ে দাগে না, এটা তো কলম না। ধর এইখানে সোয়েলিং আছে বড়, এত বড়, এই ধর ঢোক গেল, এটা আপ ডাউন করবে, ওইটাই আপ ডাউন। এখন আমি দেখলাম, দেখার পরে ইন্সপেকশনে এগুলো দেখলাম, এখন পালপেশনে যাবো, প্রথমে নর্মাল দেখবো টেম্পারেচার, তারপরে এখানে, তারপরে তাহলে টেম্পারেচার দেখলাম, টেন্ডারনেস দেখবো, মুখের দিক থেকে এখানে চাপ দিব, টেম্পারেচার, টেন্ডারনেস, তারপরে দেখবো মেজারিং টেপ, এই যে টেপ আছে, মেজারিং টেপটা আমি মাপবো কত সেন্টিমিটার বাই কত সেন্টিমিটার, এই পাশে সেন্টিমিটার, এই পাশে ইঞ্চি। তাহলে আমি সেন্টিমিটার, এই ট্রান্সভার্সাল একবার মাপবো, 4 সেন্টিমিটার, ভার্টিক্যালি একবার মাপবো 3 সেন্টিমিটার, এটা যা আছে তাই বলবো। তাহলে আরেকটা কি, ট্রাকিয়াল পজিশন, টেম্পারেচার, টেন্ডারনেস, সাইজ দেখলাম, শেপ দেখলাম। ট্রাকিয়াল পজিশন কীভাবে দেখবো? স্টার্নোক্লেইডোমাস্টোয়েড মাসেলের মিডিয়াল বর্ডার আছে না, মিডিয়াল বর্ডারে 2 আঙ্গুল দিব, দিয়ে এই 2 আঙ্গুল
ইন্ডেক্স আর ফিঙ্গার রিং ফিঙ্গার দিয়ে আমি প্যারাট্রাকিয়াল স্পেস দেখব। এই পাশে প্যারাট্রাকিয়াল স্পেস আছে, এই পাশেও আছে। ট্রাকিয়াল সাইডে স্পেস আছে না, রাইট সাইডে লেফট সাইডে দুই পাশে স্পেস যদি সমান থাকে সেন্ট্রালি প্লেস। এক পাশে আছে স্পেস আর এক পাশে নাই, তাহলে যে পাশে নাই সেই পাশে ডেভিয়েশন আছে। বুঝতে পারতেছ? তাহলে পজিশন অফ দি ট্রাকিয়া দেখবো, এই পাশে একটু দেখবো, এই পাশে। তাহলে এই আঙ্গুল দুটো থাকবে স্টার্নোক্লেডাল ম্যাস্টয়েডের মিডিয়াল বর্ডার থেকে মিডিল ফিঙ্গার দিয়ে আমি দুই পাশে স্পেস দেখব। পজিশন অফ দি ট্রাকিয়া দেখা পেল। দেখা হওয়ার পরে এখন সামনে কিছু আছে নাই, এখন পিছনে যাও। আর গেট বিলো দি সাইলিং দেখতে হবে। গেট বিলো দি সাইলিং কেমনে দেখবো? এটা সামনে থেকেও দেখে পিছন থেকেও দেখা যায়। এভাবে ঢোক গেলে এই যে দেখা হয় এইভাবে। কোথায় দেওয়া হয়? সুপ্রাস্টার্নাল নচের এখানে এই ইন্ডেক্স ফিঙ্গারটা দিয়ে এভাবে চাপ দিয়ে দেখা হয়। বুঝতে পারতেছো? গেট বিলো দি সাইলিং দেখলাম, দেখার পরে যদি ফিল করা যায় তাহলে গেট বিলো দি সাইলিং পসিবল অথবা নট পসিবল। পসিবল মানে কি? পাইলাম তুমি গেট বিলো দি সাইলিং, আর নট পসিবল মানে পাইলাম না। এখন পিছনে যাওয়া, পিছনে যাই, এই পাশে সোয়েলিং আছে, এই পাশে পালপেট করতে হবে, এই পাশে থাকলে এই পাশে পালপেট করতে হবে। এখন তুমি সোয়েলিংটা পালপেট করবা কীভাবে? পিছনে তো লাইট দিয়ে দেখতে পারবা না। এটা রাখো। তাহলে পিছনে আমি যখন আমি পালপেট করবো, কীভাবে পালপেট করবো? এই পাশে যদি সোয়েলিং থাকে ঘাটটা আমি এদিকে নেব, নট এদিকে। আর এই পাশে যদি সোয়েলিং থাকে ঘাটটা এদিকে, উল্টা দিকে। ঘাটটা আমি এদিকে নিয়ে বাম হাত দিয়ে এটা আমি চাপ দিয়ে এদিকে দেব, আর ডান হাত দিয়ে আমি যেহেতু এই পাশে, তাহলে পালপেটে কী করবো? সারফেস বসিলেটেড মার্জিন রেগুলার ইরেগুলার ওভারলাইং আন্ডারলাইং স্ট্রাকচার। আন্ডারলাইং স্ট্রাকচার কীভাবে দেখবো? সাইড টু সাইড আপওয়ার্ডস ডাউনওয়ার্ডস, সাইড টু সাইড আপওয়ার্ডস ডাউনওয়ার্ডস। তাহলে আমি দেখলাম ওভারলাইং স্ট্রাকচার দেখলাম স্কিন, ফিক্স স্কিনে, আর আন্ডারলাইং স্ট্রাকচার ফিক্স স্কিনে দেখলাম। মার্জিন দেখলাম, সারফেস দেখলাম, টেন্ডারনেস দেখছি, টেম্পারেচার দেখছি তো নাকি? এগুলো দেখার শেষ হলে আমি কী করবো? তোমার গেট বিলো দি সোয়েলিং যদি সামনে না করি তাহলে এখানে করতে হবে। এভাবে ধরে বলবো ঢোক গেলে তুমি এটা ফিল করতে পারবে যে গেট বিলো দি সোয়েলিং পসিবল কি পসিবল। যদি লোয়ার মার্জিন দেখতে পারো বা পালপেট করতে পারো তাহলে পসিবল, আর যদি না পারো নট পসিবল। রেপ্টোস্টার্নাল এক্সটেনশন থাকলে পারবা না। বুঝতে পারছো? তাহলে নট পসিবল। তো এখন তোমার লিম্ফ নোড এক্সামিনেশন করতে হবে। লিম্ফ নোড এক্সামিনেশন আগের মতোই সাবমেন্টাল, সাবমেন্টিকুলার, তাই না, প্রিওরিকুলার, পোস্টেরিকুলার, এন্টেরিয়র সার্ভাইকাল চেইন, এইভাবে এক হাত দিয়ে পোস্টেরিয়র সার্ভাইকাল চেইন স্টার্নোক্লেডাল ম্যাস্টয়েড মাসেলের উপর থেকে নিচ পর্যন্ত। বুঝতে পারছো? পোস্টেরিয়র সার্ভাইকাল চেইন, তারপরে লেভেল 5 ঘাড় উপরে তোলো, হ্যাঁ ঘাড় উপরে তুলে এই পাশে একবার, এই পাশে একবার। যে কোনো সোয়েলিং পালপেট করলে, লিম্ফ নোড পালপেট করলে কী দেখা হয়? ওইগুলোই সাইড শেপ, টেম্পারেচার, টেন্ডারনেস, কনসিস্টেন্সি, মার্জিন, হ্যাঁ, ওভারলাইং স্ট্রাকচার, স্ট্রাকচার। লিম্ফ নোডেরও আবার এক্সামিনেশন ওই একই সেম। যে কোনো সোয়েলিং এক্সামিনেশন একই। বুঝতে পারছো? তাহলে আমরা লিম্ফ নোড এক্সামিনেশন করলাম। লিম্ফ নোড এক্সামিনেশন করার পর আমরা কি দেখবো? বেরিজ সাইন, ফোকাস সাইন। বেরিজ সাইনটা কোথায় দেখবো? এই পাশে দেখবো। এই পাশে যেহেতু সোয়েলিং, থাইরয়েড কার্টিলেজ আছে, এর লেভেলে স্টার্নোক্লেডাল ম্যাস্টয়েড মাসেলের এন্টেরিয়র বর্ডারে আমি 3টা আঙুল দিয়ে ফিল করবো, পাওয়া যাচ্ছে। তাহলে বেরিজ সাইন পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। এই পাশেও পাওয়া যাইতেছে পজিটিভ না নেগেটিভ। ক্যারোটিড পালস কি একসাথে দুই পাশে দেখবো? না, দেখা নিষেধ, প্রবলেম হতে পারে, তাই না? হয় না, সাধারণত প্রবলেম হতে পারে। তাহলে বেরিজ সাইন দেখলাম। আর কোকার সাইনডে যেহেতু এই পাশে সোয়েলিং, কোকার সাইনডে কীভাবে দেখবো? এই পাশে সোয়েলিং থাকলে আমরা এদিকে টিল করে এইখানে চাপ দিই, এই সোয়েলিংয়ের উপর চাপ দিয়ে এই পাশে শব্দ শুনি। রুগী শ্বাস নেওয়ার সময় শব্দ হবে ইন্সপিরেটরি স্ট্রাইডল,
মানে শ্বাস নেওয়ার সময় ঘেরর শব্দ হয়। তাহলে এটা হলো ককাস সাইন। আর পেছন দিকে যেহেতু আসি, পেছন থেকে আমি কি দেখব? এই নেপজিগার মেথডে দেখব সুপ্রাঅরবিটাল রিচ মেলা প্রমিনেন্স। এই বরাবর ইমাজিনারি লাইনটা আনবো, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে এভাবে দেখব যে আইবল প্রোট্রুশন আছে কিনা, অ্যাঙ্গেল এই লাইনের বাইরে আছে কিনা। থাকলে কি হাইপার, না থাকলে ইউথাইরয়েড। বুঝতে পারছো? এই গেল। এখন তো আমরা এই এক্সামিনেশন তো শেষ, থাইরয়েড এক্সামিনেশন তো পর্যন্ত শেষ। তো এখন দেখো আমরা কি করব, সামনে আসবো, সামনে এসে আমরা এই যে দেখব কি দেখলাম, এটা সার্ভেল দেখলাম। হ্যাঁ, এটা কি কি দেখি আমরা? হ্যাঁ, হাইপার হলে কি হবে? ময়েস্ট থাকবে, ভেজা থাকবে। হ্যাঁ, হাইপো হলে কি থাকবে? ড্রাই থাকবে, খড়খড়া থাকবে, তাই না? ড্রাই, রাফ থাকবে। তাহলে আমরা এইভাবে দেখব, হ্যান্ড শিফট করব, করে পালস দেবো। পালস 30 সেকেন্ড ধরে দেবো মিনিমাম। কত সেকেন্ড? 30 সেকেন্ড। পালস কতক্ষণ দেখে? 1 মিনিট। কিন্তু এখানে 1 মিনিট দেখলে ভালো, দেখো 1 মিনিট, কিন্তু মিনিমাম 30 সেকেন্ড দেখতে হবে। পালস দেখলো, পালস দেখার পরে হ্যাঁ, যদি হাত মানে যিনি দেখবেন তার হাত যদি মস্ত তার হাত ময়েস্ট থাকলে তো সমস্যা নাই। তা আসো, কিভাবে তুমি টিস্যুতে মুছে নিবা হাত। ময়েস্ট থাকলে তুমি কাপড়ে মুছবা, টিস্যু না থাকলে। ছোটবেলা খেয়ে দিয়ে তো মায়ের কাপড়ে খুব মুছে দিছে, বুঝছো না? নিজের কাপড়ে মুছবা। তারপরে ফাইন ট্রিমার দেখো এইভাবে। হ্যাঁ, 2 হাত ইয়ে করে এর উপর কাগজ দেবে, কাগজ দিয়ে তুমি দেখবে। হ্যাঁ, কিসে? আচ্ছা আসো, এটা জিপিএস টাকার লাগানো আছে, গাড়ির থেকে ফোন আসছে। এখন তোমার দেখো, দেখলাম, দেখি দেখবা ফাইন টিউমার দেখবা। ফাইন টিউমার দেখার পরে কি দেখবা? প্রিটিবিয়াল মিক্সিডিমা এখানে দেখবা। তারপরে এঙ্কেল জাগ দেখবা। এখন প্রিটিবিয়াল মিক্সিডিমা, প্রিটিবিয়াল মিক্সিডিমা। এখানে হাইপার থাইরয়েড থাকলে এ চকচক করবে এই জায়গাটা। তুমি ভিডিও করতেছো কেন? ভিডিও করে কি হবে? পড়ে নেবা, কিন্তু পড়তে হবে। তাহলে এই জায়গাটা চকচক করবে। আর চাপ দিলে কি হবে? শিনে চাপ দেবা, শিনে চাপ দিলে ইডিমা পাবে, প্রিটিবিয়াল মিক্সিডিমা। এটা হাইপার থাইরয়েড স্টেটে থাকে, হাইপার থাইরয়েড স্টেটে থাকে। আর অ্যাঙ্কেল জাগ কি হবে? এক্সাজারেটেড হতে পারে, স্লো রিল্যাক্সেশন হতে পারে। এক্সাজারেটেড কখন হবে? হাইপার যদি হয়। আর হাইপোতে হলে কি হবে? স্লো রিল্যাক্সেশন। মূলত হাইপোথাইরয়েড দেখার জন্যে অ্যাঙ্কেল জাগ দেখা হয়। অ্যাঙ্কেল জাগ দেখছিলা কখনো? অ্যাঙ্কেল জাগ কেমনে দেখা হয়? আচ্ছা, তোমাদের আমি ধরবো, এটা তোমাদের পরীক্ষা, এটা পরে। তারপরে কি দেখবা? কয়টা সাইন? 4টে সাইন। কয়টা বললে রে? এরা কারা? দেখবা কি হেডলাইট দিয়ে আবার হেডলাইট নিবে, হেডলাইট নিয়ে আবার এক্সামিনেশন শুরু করবে। তাহলে কি দেখবা? ওইটা চার্জ নাই। তাহলে আমি মাথায় হাত দিয়ে বলবো, সাদে তাকান। এটা কি সাইন দেখলাম? কি সাইন? এটা পড়া বলো, জফরিস সাইন। কি সাইন এটা? জফরিস সাইন। আর মোবিয়াস সাইন, ওই ওয়ালে তাকান, ওয়ালে। আমার আঙ্গুলের দিকে তাকান, আঙ্গুলের দিকে তাকান, আঙ্গুলের চোখের দিকে তাকাও, দেখো আঙ্গুলে তাকায় আছে। তাহলে নোজের কাছাকাছি নিয়ে গেলে আইবল কি হলো? কনভার্জ হলো। তাহলে এটা কি সাইন? মোবিয়াস সাইন। এখন মাঝখান থেকে, মাথায় হাত দিয়ে আমি মাঝখান থেকে শুরু করবো। এই আঙ্গুলের দিকে তাকান, উপরে, মাঝখানে, নিচে, মাঝখানে। এটা কি দেখলাম? লিড লেগ আছে কিনা? লিড রিট্রাকশন আছে কিনা? লিড লেগ, লিড রিট্রাকশন। রিট্রাকশন মানে কি? লিডটা পিছনে টান দিয়ে ধরে থাকবে। আর লিড লেগ মানে হলো পিছনে যে যাবে আর সামনে আসবে না। তাহলে লিড লেগ, লিড রিট্রাকশন দেখা হয়। এটা কি সাইন? ভন গ্রাফি সাইন। আরও দেখো একটু পরে মানে চোখ মিট মিট করতেছে, এটা ঠিক আছে। আর যদি মিট মিট না করে কি হবে? ইনফ্রিকুয়েন্ট ব্লিঙ্কিং হয়, সেটার নাম হলো স্টেল ওয়ার্ক সাইন। ফাইনালি